আপনিও হয়তো এটা অনেকবার ভেবে থাকবেন কি পৃথিবীতে প্রায় এতগুলো মানুষের মধ্যে শুধুমাত্র কিছু সংখ্যক মানুষই কেন তাদের লাইফে সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পারে, যেখানে অনেক মানুষ দিনের পর দিন এত পরিশ্রম করার পরেও ওই পর্যায়ে পৌঁছাতে পারে না। তো এইটা কেন হয়? আসলে বন্ধুরা, এটা এই কারণে হয় কেননা তারা কিছু এরকম সিক্রেট জানে যা তাদের অন্য মানুষদের থেকে পুরোপুরিভাবে আলাদা করে। এবং এই জন্যই আজকের এই ভিডিওতে আমি আপনাকে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ নামের বইটি থেকে 7টি এরকম সিক্রেটস এর ব্যাপারে বলবো, যেগুলো শুধুমাত্র আপনার ফাইন্যান্সিয়াল নলেজকে বৃদ্ধি করবে না, কিন্তু এর সাথে আপনাকে সফলতার উচ্চ পর্যায়ে পৌঁছানোর মন্ত্রও শেখাবে। এবং এইগুলোর মধ্যে 4 এবং 7 নাম্বার লেসনটি আই থিঙ্ক সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাই এই দুটো প্রিন্সিপাল কোনোভাবে মিস করবেন না। তো চলুন জানা যাক বইটিতে লিখিত ওই 7টি ইম্পর্টেন্ট প্রিন্সিপালস এর ব্যাপারে, যেগুলোকে ফলো করে পৃথিবীতে না জানে কতগুলো মানুষ সফলতা অর্জন করেছে। সো লেটস বিগিন। নাম্বার 1, বার্নিং ডিজায়ার। বন্ধুরা, এই বইটির অথার নেপোলিয়ন হিল এইটা বলেন কি পৃথিবীতে যা কিছুই হয় ওইগুলো ডিজায়ার মানে ইচ্ছার কারণেই হয়। যেরকম আপনার এই ভিডিওটি দেখার ইচ্ছা হয়েছে, এই জন্যই এই সময় আপনি এই ভিডিওটি দেখছেন। এই জন্যই পৃথিবীর যে কোনো কাজ মানুষের ডিজায়ারের কারণেই হয়। সাধারণত ডিজায়ার একটি এরকম জিনিস যেটা সাধারণভাবেই আসে যায় এবং সময়ের সাথে সাথে বদলে যায়, কিন্তু একটি জিনিস যেটা মানুষকে নিজের গোলকে অ্যাচিভ করতে সাহায্য করে তা হলো তার বার্নিং ডিজায়ার। বাংলা ভাষায় যদি বলি তো তীব্র ইচ্ছা। আসলে যখন কোনো মানুষের মধ্যে এই তীব্র ইচ্ছা আসে, সে খাওয়া দাওয়া, ঘুম সবকিছুই ভুলে যায় এবং সে নিজের পুরো আবেগের সাথে নিজের ওই ডিজায়ারকে পুরো করতে লেগে যায়। আসলে মানুষ যদি চায় নিজের যে কোনো ইচ্ছাকে বারবার ভেবে অথবা ওইটার ব্যাপারে পড়ে সে ওইটাকে নিজের বার্নিং ডিজায়ার বানাতে পারে। অর্থাৎ নেপোলিয়ন হিলও এইটা বলেন কি কোনো মানুষের মধ্যে যদি কোনো কিছুকে পাওয়ার বার্নিং ডিজায়ার থাকে তো তাকে ওইটা অ্যাচিভ করতে কেউই থামাতে পারবে না। তো বন্ধুরা, আপনিও যদি আপনার লাইফে সাকসেস পেতে চান তো আপনাকেও আপনার নর্মাল ডিজায়ারকে বার্নিং ডিজায়ারে বদলাতে হবে। নাম্বার 2, ফেথ। বন্ধুরা, মনে করুন কোনো মানুষের মধ্যে নিজের গোলকে অ্যাচিভ করার জন্য বার্নিং ডিজায়ার তো আছে, কিন্তু ওই মানুষটার না তো প্রকৃতির উপর এবং না তো নিজের উপর এটা বিশ্বাস থাকে কি সে তার ওই গোলকে অ্যাচিভ করতে পারবে। তার মনে এক ধরনের ভয় অথবা এক ধরনের ডাউট হয় কি সে এই কাজটি করতে পারবে নাকি পারবে না। তাহলে বলুন, ওই মানুষটি কখনো নিজের লক্ষ্যকে অ্যাচিভ করতে পারবে? এরকম অবস্থায় ওই মানুষটি কখনোই নিজের গোলকে অ্যাচিভ করতে পারবে না, কেননা ইতিহাস সাক্ষী দেয় কি পৃথিবীতে ওই লোকগুলোই কিছু করে দেখিয়েছে যাদের মনে ফেথ এবং বিশ্বাস ছিল। এই জন্যই সব মানুষকে নিজের ওপর এবং প্রকৃতির ওপর পুরোপুরিভাবে বিশ্বাস করেই নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া উচিত এবং নিজের মনে ফেথ রেখে সবসময় এটা ভাবা উচিত কি যা হবে সবকিছু ভালোর জন্যই হবে। কেননা এরকম ভাবা লোকগুলোই লাইফে বেশি সফল হয় ওই মানুষগুলোর তুলনায় যারা নিজেকে সন্দেহ করে। নাম্বার 3, অটো সাজেশন। বন্ধুরা, অটো সাজেশনের মানে নিজেই নিজেকে উপদেশ দেওয়া। আসলে আপনার মাইন্ডকে আপনার থেকে ভালো এবং কার্যকর উপদেশ কেউই দিতে পারবে না। উদাহরণের জন্য, আপনি যদি নিজেকে প্রতিদিন এইটা বলা শুরু করেন তুই পৃথিবীতে কিছু বড় কিছু আলাদা করার জন্য জন্ম নিয়েছিস, তো তাহলে আপনার মাইন্ড কিছু সময়ের মধ্যেই আপনার এই সাজেশনকে সত্য মনে করবে এবং এরপর আপনার মাইন্ডে নিজেকে নিয়ে একটি এরকম বিশ্বাস তৈরি হবে কি আপনি লাইফে কিছু আলাদা অথবা কিছু বড় অবশ্যই করবেন। তো বন্ধুরা, এই বইয়ের অনুসারে নেপোলিয়ন হিল এইটা বলেন যে কোনো মানুষ যে নিজের লাইফে সাকসেস পেতে অথবা নিজের গোল অ্যাচিভ করতে চায় তার জন্য অটো সাজেশনের প্র্যাকটিস করা অনেক বেশি জরুরি হয়। নাম্বার 4, অর্গানাইজ প্ল্যানিং। বন্ধুরা, এইটা অনেক ইম্পর্টেন্ট একটি লেসন, কারণ কোনো মানুষ যার কাছে নিজের গোলকে অ্যাচিভ করার জন্য বার্নিং ডিজায়ার, নিজের উপর বিশ্বাস, ভালো পরিমাণ নলেজ সবকিছুই হয়, কিন্তু তবুও ওই লোকগুলো বছরের পর বছর স্ট্রাগল করার পরেও নিজের লক্ষ্যকে অ্যাচিভ করতে পারে না। এবং এরকমটা হওয়ার সব থেকে বড় কারণ এইটা হয় কি ওই লোকগুলো জিনিসকে সঠিক পদ্ধতিতে প্ল্যান করার নলেজ হয় না। তারা জানে না কি কিভাবে নিজের স্কিলকে বাড়ানো যাবে, কিভাবে নিজের প্রোডাক্টকে আরো উন্নত করা যাবে এবং কিভাবে এইটাকে পৃথিবী পর্যন্ত পৌঁছানো যাবে। মানে কি করতে হবে, কতটা করতে হবে, কখন করতে হবে এবং কিভাবে করতে হবে, এই সব কিছু নলেজ থাকাকেই অর্গানাইজ প্ল্যানিং বলা হয়। এবং অথার নেপোলিয়ন হিল বলেন অর্গানাইজ প্ল্যানিং বাদে পৃথিবীর যে কোনো মানুষ কখনোই সফল হতে পারবে না। নাম্বার 5, অলওয়েজ হ্যাভ আ মাস্টার মাইন্ড। বন্ধুরা, মাস্টার মাইন্ড যেটাকে থিঙ্ক ট্যাঙ্কও বলা হয়, এইটা মানুষের একটি এরকম গ্রুপ হয় যারা নিজের নিজের ফিল্ডের এক্সপার্ট হয়। উদাহরণের জন্য, পৃথিবীতে যত বড় বড় বিজনেসম্যান রয়েছে তারা নিজের জন্য কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার আগে ওইটা নিয়ে আলোচনা একটি এরকম মানুষের সাথে করে যে ওই ফিল্ডের এক্সপার্ট হয়। যেমন যদি তাদের ফাইন্যান্স রিলেটেড কোনো ডিসিশন নিতে হয় তো ওইটাকে সে কোনো ফাইন্যান্সিয়াল এক্সপার্টের সাথে ডিসকাস করে, এবং যদি তাদের মার্কেটের কোনো ডিসিশন নিতে হয় এই জন্য তারা কোনো মার্কেটিং এক্সপার্টের সাথে পরামর্শ করে। মানে তাদের কাছে সব ফিল্ডের সাথে সম্পর্কিত কোনো না কোনো এক্সপার্ট অবশ্যই থাকে এবং এইসব মিলেই একটি মাস্টারমাইন্ড গ্রুপ অথবা একটি থিঙ্ক ট্যাঙ্ক তৈরি হয়। এই জন্যই অথার বলেন কি সফলতা অর্জন করার জন্য সব মানুষের
কাছেই এই ধরনের একটি মাস্টারমাইন্ড গ্রুপ হওয়া অনেক বেশি জরুরি, যাতে সে ভুল ডিসিশন নেওয়া থেকে বাঁচতে পারে। নাম্বার 6, সিক্সথ সেন্স। বন্ধুরা, কিছু ভালো অথবা কিছু খারাপ হওয়ার আগে আমাদের মন এবং মস্তিষ্কে একটি আলোড়ন হয় এবং আমাদের মস্তিষ্ক আমাদের একটি স্পেশাল ধরনের সিগন্যাল দেয়, যাকে সিক্সথ সেন্স, গাট ফিলিং অথবা বাংলাতে ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়। দুনিয়াতে সব মানুষের মধ্যেই সিক্স সেন্স হয়, কিন্তু এইটার সঠিক ব্যবহার সবাই জানে না। আসলে মানুষকে নিজের ষষ্ঠ ইন্দ্রিয়কে সঠিকভাবে চেনার চেষ্টা করা উচিত, কেননা এইটা আপনাকে লাইফে এগিয়ে চলার জন্য অনেক বেশি সাহায্য করে। এখন এইটার জন্য নিজের মস্তিষ্ককে শান্ত এবং পরিষ্কার রাখা অনেক বেশি জরুরি, যাতে যখন আপনার সিক্স সেন্স আপনার মস্তিষ্ককে কোনো মেসেজ দেয় তো আপনি পরিষ্কারভাবে বুঝতে পারেন। নাম্বার 7, পারসিস্টেন্স। বন্ধুরা, পারসিস্টেন্স এই বইয়ের শেষ সব থেকে ইম্পর্টেন্ট প্রিন্সিপাল, যার মানে দৃঢ়তা, অটলতা, জিদ এবং ওই মানসিক শক্তি যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে বেঁধে রাখে। যদিও আপনার লাইফে আপনাকে অনেক অসফলতার শিকার হতে হচ্ছে, কিন্তু যদি আপনি আপনার গোলের জন্য পারসিস্টেন্ট হন, তাহলে আপনি আপনার অসফলতায় বিরক্ত না হয়ে নিজের লক্ষ্যকে অর্জন করার জন্য সবসময় লেগেই থাকবেন। আসলে পৃথিবীতে যত রিচ এবং সফল লোক রয়েছে, তাদের মধ্যে কেউই নিজের প্রথম চেষ্টায় সফল হয়নি। ওই লোকগুলো সময়ে সময়ে না জানে নিজের লাইফে কত অসফলতার সম্মুখীন হয়েছেন, এবং এই সময় যদি তারা পারসিস্টেন্ট মানে দৃঢ় না হতো, তো তারা অনেক আগেই হার মেনে যেত। কিন্তু যেহেতু তাদের মধ্যে অনেক পারসিস্টেন্সি ছিল, এই জন্যই তাদের আজ পৃথিবীর সব থেকে সফল মানুষদের তালিকায় রাখা হয়। অর্থাৎ নেপোলিয়ন হিল বলেন, পারসিস্টেন্সি ওই জিনিস যা মানুষকে গিভ আপ মানে হাল ছেড়ে দেওয়া থেকে বিরত রাখে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে শুধু এইটুকুই ছিল। আপনার কাছে এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই বলবেন, এবং আপনার মূল্যবান সময়টি দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।